ভাবছো? লোক তোমাকে নিয়ে হাসাহাসি করছে, দুর্নাম করছে, পয়সা নেই তার জন্য তোমাকে নিয়ে চায়ের দোকানে অন্য অন্য জায়গায় হাসাহাসি করছে, দুর্নাম করছে, তো তুমি স্যাড হচ্ছ? স্যাড হয়ে না ভাই। দেখো, দুঃখের পর সুখ আর সুখের পর দুঃখ। সুখ দুঃখ যদি জীবনে দুটোটাই না থাকে তাহলে ওটাকে জীবন বলে না। যদি সুখে কেটে যায় তাহলে দুঃখের মানটা কখনো বুঝতে পারবে না। তুমি দেখবে যারা তোমাকে দেখে হাসাহাসি করছে, শেষে হাসিটা তুমি হাসবে, তারা একদিন কাঁদবে। আল্লাহ বলেছে, আমাদের বাংলাতে বলে, সবুর গাছে না ফল। এটাই হচ্ছে বাস্তব। কথাটা মিলিয়ে নিও। জয় বাংলা। কবর থেকে যদি চিঠি পাঠানো যেত, তাহলে প্রত্যেক বাবা তার মেয়েকে চিঠি পাঠিয়ে বলতো, মা তুমি পর্দা করো, তোমার কারণে আমি কবরের জমিনে ভালো নেই। কিছু কথা মনে রাখবেন, বড় গাছ নড়ে কম, বড় মাছে কাটা কম, জ্ঞানী লোকের কথা কম, সৎ লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম, রাগী লোকের ধৈর্য কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম, নিঃশ্বাসের বিশ্বাস কম। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলা রাখবে কই? আমার জানা মতে কাফনের তো কোনো পকেট হয় না। একদিন আফসোস করবেন, জীবন শেষ হয়ে গেল কিন্তু কোনো নেক কাজ করা হলো না। আজ শরীরে শক্তি আছে কিন্তু ইবাদত করার ইচ্ছা নাই। এমন একদিন আসবে সামনে, ইবাদত করার ইচ্ছা হবে কিন্তু শরীরে কোনো শক্তি থাকবে না, একটা সেজদা দেওয়ার ক্ষমতা থাকবে না। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, তখন বাবা মা ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান রাগ না করে। আর সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যেন। কিছু মেয়েদেরকে বলছি, ও বুবু, হিস্টোরিতে দাও কোরআনের ছবি, আবার বুকে ওড়না নাই, কিছু ভুইস পাওয়ার জন্য ভিডিও বানাও ওড়না সারা। ওড়না কই গেল? যখন হিসাব হবে তখন বুঝবা বুবু। আগে নিজের ওড়নাটা ঠিক করো, তারপরে ভিডিও বানাবা। হিস্টোরিতে দিলে হবে না। চল নিকাল।